আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই পথসভায়, মত বিনিময় সভায়, শুভেচ্ছা বিনিময় সভায় উপস্থিত হয়েছেন গত 21 তারিখ নির্বাচিত নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা নাজিমউদ্দিন মুহুরী সাহেব। উপস্থিত আছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বক্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ফারুক আহমদ সহ আমার ইউনিয়ন পরিষদের সমস্ত মেম্বারবৃন্দ সহ যারা উপস্থিত আছেন তাদেরকে বিজয়ী শুভেচ্ছা। প্রিয় এলাকাবাসী, এখানে এই বক্তপুরে নাজিমউদ্দিন মুহুরীর আত্মীয় স্বজনে ভরপুর এই বক্তপুর। তাই নাজিমউদ্দিন মুহুরী আজকে যেখানে এই যে জায়গায় এসেছে, এখানে নাজিমউদ্দিন মুহুরীর নানার বাড়ি, পুকুর বাড়ি, খালার বাড়ি, মামদ ভাইয়ের শ্বশুর বাড়ি, সবকিছু এই বক্তপুরে। বক্তপুর নাজিমউদ্দিন মুহুরীকে যতটুকু পেরেছে ভোট দিয়ে সহযোগিতা করেছে। ভবিষ্যতে নাজিমউদ্দিন মুহুরীর কাছ থেকে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানের কাছে বক্তব্যবাসীর আবদার থাকবে, বক্তপুরের সমস্যা যেন নাজিমউদ্দিন মুহুরী সর্বাগ্রে সমাধান করতে চেষ্টা করবে, এটাই আমরা আশা করছি। বক্তপুর উন্নয়নে অনেক পিছিয়ে আছে। আমিও নির্বাচিত হয়েছি 1 বছর হচ্ছে, তাই এর আগে থেকে বক্তপুরের রাস্তাঘাট নিয়ে নাজিমউদ্দিন মুহুরীর অজানা কিছু নয়, তিনি জানেন। তাই এইগুলো উন্নয়ন, অবকাঠামো উন্নয়নে আমরা ভবিষ্যতে নাজিমউদ্দিন মুহুরীর সহযোগিতা সর্বাত্মকভাবে কামনা করব। প্রিয় এলাকাবাসী, আমরা চেষ্টা করেছি আজকের এই ক্ষুদ্র পরিসরে নাজিমউদ্দিন মুহুরী আজকে সমস্ত এলাকায় ফটিকছড়ির দক্ষিণ অংশে শুভেচ্ছা বিনিময় করবেন। এখানে কোন পথসভা বা ইয়ে করার জন্য না, আমরা যতটুকু পেরেছি চেষ্টা করেছি। তাই এটার জন্য যারা এসেছেন সবাইকে ধন্যবাদ, সাথে সাথে নাজিমউদ্দিন মুহুরীকে ধন্যবাদ আমাদেরকে স্মরণ করার জন্য। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখন আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য রাখবেন জনাব নাজিমউদ্দিন মুহুরী, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান। বিসমিল্লাহির রহমানির রহিম। গত 21 তারিখ ফটিকছড়ি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ফটিকছড়ির সর্বস্তরের জনগণ আমাকে ভোট দিয়ে উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছেন। ফটিকছড়ির জনগণের সেবা করার জন্য সেবক হিসেবে আমার উপর দায়িত্ব অর্পণ করেছেন। আমি নির্বাচিত হওয়ার কয়েকদিনেই ফটিকছড়ির বিভিন্ন অঞ্চল থেকে আমাদের যারা কর্মী সমর্থক ছিল, নেতারা ছিল, বিভিন্ন এলাকার জনপ্রতিনিধি সহ বিভিন্ন সর্বস্তরের জনসাধারণ শুভেচ্ছা বিনিময় করার জন্য বাড়িতে এসেছে বা বিভিন্নভাবে যাদের সাথে আমার যোগাযোগ স্থাপন হয়েছে। আমি চেষ্টা করেছি বের হয়ে বাগানবাজার থেকে আব্দুল্লাহপুর, সোহাবিল থেকে কাঞ্চননগর প্রত্যেকটি ইউনিয়নে গিয়ে অন্তত আমি এসেছি, সালাম দেওয়ার জন্য এসেছি, সেই মেসেজটি দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু বিভিন্নভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়া, বৃষ্টি বাদল, বিভিন্ন কারণে আমার একটু দেরি হয়ে গেছে। আসলে আমি আজকে বের হয়েছি আব্দুল্লাহপুর থেকে রোসাঙ্গিরি, নাজিরহাট পৌরসভা, কিরাম পর্যন্ত এই 10টি ইউনিয়নে অন্তত সালাম বিনিময়, শুভেচ্ছা বিনিময় করার জন্য। আমি ছোট পরিসরেই করতে হচ্ছে এটা। আমাকে যে সময় আপনারা দিয়েছেন 5 বছর, আল্লাহ যদি আমার হায়াত রাখে, আমি প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে মানুষের সাথে সাক্ষাৎ করার চেষ্টা করব, মানুষের সুখ দুঃখ ভালো মন্দ এগুলো নিয়ে খোঁজ খবর রাখার চেষ্টা করব। আমি এই পরিসরে আপনাদের যাদেরকে আমি সাথে পেয়েছি, আমি সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের চেয়ারম্যান সাহেব আমার সাথে আছে, আপনাদের বক্তপুরের নির্বাচিত চেয়ারম্যান নুরুল আলম ভাই, আমাদের উপজেলা আওয়ামী লীগের নেতা, আমাদের অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে উপস্থিত রয়েছেন। বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান আছেন, আবুল বশর দা আছেন, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ ইদ্রিস সাহেব আছেন, উত্তর জেলা যুবলীগ নেতা আমাদের আলমগীর ভাই আছেন, কৃষক লীগের সাবেক যুবলীগ নেতাও ছিলেন আপনি, বক্তব্য কৃষক লীগের সরোয়ার, আব্দুল মান্নান, বিশিষ্ট ব্যবসায়ী আবু জাফর, আমাদের ওয়ার্ড আওয়ামী লীগের নেতা ফারুক আহমেদ, আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুদ্দিন আছে, রায়না মেম্বার আছে, ইলিয়াস আছে, শফি
কোম্পানি আছে, তারপরে জয়নাল আছে, বক্তপুরের মাস্টার আলী আকবর সহ আমাদের চেয়ারম্যান সমিতিরা এখানে দেখতে পাচ্ছি আমি। মোবারক, আমাদের মোবারক মেম্বার, তারপর সাইফু মেম্বার, এই শহীদ মেম্বার, আক্তার, প্রায় হ্যাঁ বলছি মহিলা মেম্বার কথা বই। এখানে যারা আপনারা উপস্থিত হয়েছেন, আমার সাথেও বেশ অনেকে আছেন, আমাদের নানুপুরের সভাপতি নাসির আমাদের মেম্বার, আমাদের উপজেলা আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ। নামাজে তো রেনাফার নামাজে টিয়ন ফারুক ভাইয়ের নাম হই, টিয়ন ফারুক ভাইয়ের নাম হই, রেনাফার নাম হই, অবতার কুল ডাউন। তুই উপায় আছে মেম্বার, এত মেম্বার আছে তুই না মেন না এটা শোন লিস্টি দন লিস্টি দন লিস্টি দন লিস্টি আন না রানা মেম্বার নাম আছে লিস্টি দন। হ্যাঁ, এই যারা আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন সকলকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি ধন্যবাদ এভাবে জানাতে চাই না, আমি ঋণ শোধ করে ফেললাম। আমি আপনাদের কাছে ঋণী থাকতে চাই। আমি চাই সবসময় আপনাদের কাছে ঋণী থাকি। আপনারা যখন আমাকে ডাকবেন, যখন যে কোনো কাজে আমাকে আপনারা বলবেন, আমি আপনাদের কাজ, আপনাদের ডাকে সাড়া দেওয়া সেটা যেন অব্যাহত রাখতে পারি। আমি যেন কোন রকমে আমি কি বলে যে সেরকম বড় কিছু হয়ে না যায়, সেটা দোয়া করবেন। আমি যেন অতি সাধারণ হিসাবে আপনাদের সাথে থাকতে পারি। আপনারা জানেন এই বক্তপুর, নানুপুর এবং এই অঞ্চলে অনেক সনাতন ধর্মের মানুষ ভোটও দিতে যাইতে পারে নাই। অনেক মানুষকে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। জনসাধারণ, আমার মতো সাধারণ মানুষ আমাকে ভোট দিয়েছেন। আমাকে যারা ভোট দানে বাধা দান করেছেন তারা জনবিচ্ছিন্ন হয়েছেন, যে কারণে জনগণ আমাকে নির্বাচিত করেছে। যদি সেরকম কথা শুনতো, বাধা শুনতো, ভোট দিতে যারা বাধা দান করতেন তাদের কথা যদি জনগণ শুনতো, সেক্ষেত্রে আমি অনেক ভোটে পরাজিত হতাম। কিন্তু আপনারা সেই বাধা ডিঙ্গিয়ে আমার মতো সাধারণ একজন মানুষকে নির্বাচিত করেছেন আপনাদের সেবা করার জন্য। আমি কথা দিয়েছি আগেও, সেই কথায় আমি আছি এবং ভবিষ্যতেও থাকবো, যে আপনাদের সাথে থেকে এই এলাকার উন্নয়নে, এই এলাকার মানুষের ভাগ্য পরিবর্তনে আমার যতটুকু সম্ভব আমি আপনাদের জন্য কাজ করে যাব। আপনাদের সুখ দুঃখ ভালো মন্দতে আমাকে আপনার কাছে পাবেন, পাশে পাবেন, সে কথা রাখছি। আজকে শুভেচ্ছা বিনিময় করতে এসেছি। অনেকে এখানে উপস্থিত নাই, যারা নাই আপনাদের মাধ্যমে তাদের কাছে আমার সালাম পাঠাচ্ছি। মা বোনেরা সহ সকলকে আমি মনে করবে যে আমি এসে আপনাদেরকে সকলের কাছে আমি সালাম জানানোর জন্য এসেছি। হয়তো এই ক্ষুদ্র পরিসরে সকলকে আমি পাইনি বা পাওয়া সম্ভব না। এই সময়ের মধ্যে সামনে যে সময়টুকু আছে আমি আপনাদের যে কোনো অনুষ্ঠান আদিতে যে কোনোভাবে আপনাদের বাড়িতে গিয়ে আপনাদের সাথে আমার সাথে সালাম শুভেচ্ছা বিনিময় হবে। আপনাদের ভালো মন্দের কথা আমি শুনবো, যতটুকু সম্ভব আমি সমাধান করার চেষ্টা করবো। আপনাদের চেয়ারম্যান সাহেব রয়েছেন, এলাকার গণ্যমান্য আমার পার্টির নেতারা রয়েছেন, সকলের সাথে পরামর্শ করে ওয়ার্ড ভিত্তিক এলাকার উন্নয়নের জন্য, এই এলাকায় উন্নয়ন কম হয়েছে, সেই বিষয়গুলিকে সামনে রেখেই এলাকার উন্নয়নের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমাদের অনেকে উপস্থিত না, রাজশাহী চলে গেছে, তারেক, নাইম, আরো জায়েদ মেম্বার সহ বেশ কিছু তাদের ব্যবসার কাজে গিয়েছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই অনেকে আজকে নাই, যারা নাই তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। ইনশাল্লাহ তাদের সাথে আমার কথা হচ্ছে, দেখা হবে। এলাকার সকল মানুষকে আমি সালাম জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে, এত গরমের মধ্যে আপনারা দাঁড়িয়েছেন, আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।